আমল যদি অল্প হয়, নিয়ত যদি ভালো হয়, আল্লাহ তাতে মাফ করবে। আর আমল যদি খারাপ হয়, আমল যদি ভালো হয়, নিয়ত যদি দুর্বল হয়, এই আমল কোনো কাজে আসবে না। ঠিক কিনা? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে বলছে, মা আপনি যে বলছো বেটা, আমি যদি বলি তুমিও কাঁদবে। মা সত্য কথা বলছো, আসলে আপনি কাঁদছেন কারণ আপনার ভেদ আপনার কাছেই ছিল, আমি জানি না। হয়তো আমি এখন আপনাকে রিকোয়েস্ট করছি বলে যদি আমার বেয়াদবি হয়ে যায় আপনি ক্ষমা করবেন। মা গো, ও মা, আমি আব্দুর রহমান, আমার কোনো দুঃখ নাই, আপনাকে সহ্য করে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে সবুরকারীদের জন্য আল্লাহ আছে, বলি সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ খুশি হয়ে যায়। মা আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনাকে সহ্য করতে হবে। আমি ধৈর্য ধরতে পারবো, মা আপনাকে ধৈর্য ধরতে হবে। মা গো, আপনি কেমন পাশান মা, আপনি কেমন একজন মা, এই 7 বছরকার বালককে মাদ্রাসায় দিয়া আপনি কেমনে রাত কাটাবেন, কেমনে দিন বেড়াবেন, আপনি কেমনে খানার প্লেটে বসে খাইবেন, আপনি কোন বিছানায় ঘুমাইবেন? এই সন্তানকে একমাত্র একটা সন্তান আমি আব্দুর রহমান। মা গো, এরপর আমার কোনো দুঃখ নাই, আমি এখন মাদ্রাসা চলে যাবো। মা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, এই যে তোমার সামানের গাঠুরি নিয়ে নাও, ওই যে চাল ধানগুলো নিয়ে নাও, ওই টাকা পয়সা তুমি নিয়ে নাও। আর দেরি নাই, দেরি নাই, আজকে তোমার মাদ্রাসায় চলে যেতে হবে। আব্দুর রহমানের চোখে পানি, মায়ের চোখে পানি। মা ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান রে বেটা, কাঁদিস না, কাঁদিস না, আমি আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না, আমার ওয়াদা আমি শিরিক করতে পারবো না। আল্লাহকে কথা দিয়েছি আমি তোমাকে মাদ্রাসায় পাঠাবো, আল্লাহকে কথা দিয়েছি তোমাকে হাফেজ হতে হবে, আমি কথা দিয়েছি আমি একজন হাফেজের মা হতে চাই। আব্দুর রহমানকে মাদ্রাসার দিকে নেওয়া শুরু করে দিল। রাস্তা দিয়ে আব্দুর রহমান আগে আগে যায়, মা পিছে পিছে যায়। যেতে যেতে মাদ্রাসার কাছাকাছি যখন এসে গেল, যাওয়ার পরে আব্দুর রহমানকে মা ডাক দেয়, আব্দুর রহমান। আব্দুর রহমান পিছন দিকে চাইয়া থেকে মায়ের চোখে পানি। আব্দুর রহমান বলে, মা আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদছেন? তোমার কান্নার কারণ কি বলো? আমি তো আপনার কথায় কোনো কম বেশি করি নাই, কোনো বেয়াদবি করি নাই। আর কাঁদবেন না গো মা, আপনার আশা পূর্ণ হবে, আপনার ওয়াদা পালন হবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, এমন কেমন মা? এই মা বলতেছে, দেখা আমি কেন ডাকলাম পেছন থেকে শোনো। বলছে, মা ঠিক আছে, বলো কি জন্য পেছন থেকে ডাকলি, পেছন ডাক দেখলি কেন? তখন ডাক দিয়ে বলছে, বেটা আব্দুর রহমান, এখানে আমার একটা কথা আছে। কি কথা? আমার কথা হলো, এই আব্দুর রহমান, আমি মা যদি কোনদিন মারা যাই, আমার জানাজার নামাজটা তোমাকেই পড়াইতে হবে। আব্দুর রহমান বুঝি পাইলেন হয়তো মায়ের সঙ্গে দেখা আর আমার হবে না। এইবার বলেন, মা আপনি কি কসম খাইলেন, আপনি কি ওয়াদা করলে গো মা? ঠিক আছে, ধৈর্য ধরে থাকবেন, আপনি সবর করে থাকবেন, আল্লাহ এর ফল আপনাকে দিয়ে দিবে। যাওয়া শুরু করলেন, কিছু দূর যেতে না যেতে আবার পেছন থেকে একটা ডাক দিলেন। ডাক দিয়ে বলছে, পেছন দিকে ফিরে মা, পেছন দিকে ছেলে ফিরে দেখে, বলতেছে, মা আবার ডাকলেন কেন? কি ডাক দেখলেন, বলেন কেন? তখন বলছে, আব্দুর রহমান, আমার আর একটা কথা আছে বেটা। বলে, কি কথা? যতদিন পর্যন্ত তুই পুরো হাফেজ হতে পারবি না, অতদিন পর্যন্ত তুমি আমার মুখ দেখার জন্য আসবি না। যত বছর লাগে রে বেটাকে কোরআনের হাফেজ হইবা, তারপরে আমার কাছে আসবা, সাথে মাথা মুখে তুমি দেখবা। বন্ধুরে, এমন তো অবস্থায় আমাকে দিয়ে উঠলেন, বললেন, মা আপনি আরো কঠিন একটা কসম খাইলেন। ও মা,
আমি আশা রাখি আল্লাহর কাছে আমি যতদিন পর্যন্ত পুরোপুরি কোরআনের হাতে হইতে পারবো না, এক পড়াবে 2 পড়াবে 30টা পারা মুখস্থ করবো, 6666 আয়াত মুখস্থ করবো, 114টা সূরা মুখস্থ করবো। যেদিন আমার মুখস্থ হবে শুনানি হবে, এরপরে আমি তোমার সাহায্যের মাথায় মুখখানা দেখতে আসবো। আর কোনদিন যদি মা তুমি মারা যাও, আমি সন্তান তোমার জানাজার নামাজ পড়াবো, 2 কানা হাত করে আল্লাহর দরবারে দোয়া করবো, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারণ সন্তান যদি কোনো মায়ের জন্য হাত উঠে দোয়া করে, কোনো বাবার জন্য হাত উঠে দোয়া করে, 2 সেকেন্ড 2 পুরা পানি নাকের মধ্যে পৌঁছিবে না পৌঁছিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দিয়া যায়। আমার বন্ধুগণ, এমন অবস্থায় আব্দুর রহমান মাদ্রাসায় চলে গেল। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর কারের সময় হাফেজ হয়ে গেছে। ওই দিন ওস্তাদ বাজারে যাইয়া পাগড়ি কিনছে। দুনিয়াতে বলায় পাগড়ি কিয়ামতের দিন জান্নাতের ভিতর থেকে বাইর করা হবে নূরের মুকুট, নূরের তাজ। বলি সুবহানাল্লাহ। পাগড়িকে নিয়ে আসলেন। আমার আগে রশিদুল, আমার আগে ভাই আমার চলে গেল সুন্দর আলোচনা দিয়া। এইরকম আলেম ভাইকে ডাকি স্টেজের মাধ্যমে, ওই রকম সবার মাধ্যমে আলেমদের হাত দিয়া মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়। আর বলা হয় অমুকের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। বোরকা দিয়ে বলা হয় অমুকের মেয়ে আলেমা হয়েছে, হাফেজা হয়েছে। বন্ধু, এইভাবে বাজারতে পাগড়িয়া নিয়া মাহফিলের মাধ্যমে মাথায় পেঁচাই দিয়ে বুঝাইয়া দিল অমুকের ছেলে কোরআনের হাফেজ, আব্দুর রহমান কোরআনের হাফেজ হয়ে গেছে। হাফেজ যখন শেষ হয়ে গেল, রাত্রিটা শেষ হয়ে গেল, সকালবেলা এসে গেছে। বন্ধু, সকালবেলা যখন হলো, আসরের টাইম যখন হয়ে গেছে, ছেলে ওই সময় নিজেদের কাঁধে চোখের মধ্যে পানি আর একটা পুটুলি কাঁধের মধ্যে নিয়ে হুজুরের সামনে এসে গেছে। ডাক দিয়ে বলে, হুজুর আমার দয়া তুমি মাফ করবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। হুজুর ডাক দিয়ে বলছে, বাবা আব্দুর রহমান 3 বছর আমার কাছে লেখাপড়া করছিল, দেখা কোনোদিন এই তোমার চোখের পানি দেখি নাই। আজকে তুমি কাঁদছো, কান্নার কারণ কি বলবো? আব্দুর রহমান কি তোমরা কাঁদছো কেন? তুমি কাঁদছো, তোমার কাঁধে কি দেখা যায়? আব্দুর রহমান ওই মালের পুটুলিটা ফেলে দিয়া হুজুরের পা দুটো বেরিয়েছে। বছর 3 বছর আপনার কাছে ছিলাম, 3 বছর লেখাপড়া করেছি, কতই না পেয়াদি করেছি, কতই না অত্যাচার করেছি, কতই না অন্যায় করেছি, জানি না আল্লাহর আদালতে কি জবাব দেওয়া লাগবে। ওস্তাদ ডাকতে বলে, জমিনে বরাবরি করিস না, জমিন থেকে উঠাইয়া ফুলে পাতাগুলো ছাড়িয়ে দেয়, বুকের সঙ্গে জড়িয়ে নেয়। যাওয়ার পরে বলছে, আব্দুর রহমান কেউ কি তোমাকে মারছে? কেউ তোমার ধমক দিচ্ছে? কেন এরকম করছো? তুমি তোর মনের কথাটা খুলে বলো। আব্দুর রহমান ডাকতে বলে, হুজুর আমার সঙ্গে কেউ কোনো বেয়াদবি করে নাই, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে ধাক্কাই নাই। আমি আমার মনের কথা বলবো আপনার কাছে। হুজুর বলো, কি মনের কথা তোমার? আমার মনের কথা হলো আমি 3 বছর আপনার কাছে লেখাপড়া করেছি, আর 7 বছর বয়সে মায়ের কাছ থেকে চলে এসেছি। 3 আর 7 আমার 10 বছর বয়স হয়ে গেছে। এই মাত্র 3 বছর আমার মায়ের সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই, আমার মায়ের চেহারা আমি আর দেখি নাই। আপনি তো আমার বাবার মতো, আমার মায়ের মতো শ্রদ্ধা করে মায়া করে আমাকে কোরআনের হাফেজ বানাইলেন, কোরআন শিখলাম, আপনার কাছে পাগড়ি পাইলাম। কিন্তু একটা বিধি আছে, যেই মাদ্রাসায় হাফেজ হয় পাগড়ি পাইলে ওই মাদ্রাসা থেকে বাইর হইয়া আরেকটা মাদ্রাসায় যাওয়া লাগে। আরো 1 বছর পরে শুনানি দিয়া মাথায় আরেকটা পাগড়ি নিতে হয়। ওইখান থেকে আরেকটা মাদ্রাসায় যাইয়া আরো 1 বছর পরে শুনানি দিয়ে একটা পাগড়ি নিতে হয়। আরেকটা মাদ্রাসায় যাইয়া আরো 1 বছর পরে শুনানি দিয়ে একটা পাগড়ি নিতে হয়। এইভাবে হাফেজ হওয়ার পরে 3
পাবি 3টা শুনে দেওয়া লাগে। এরপরে 30 পারা কোরআন, 6666 আয়াত, 114টা সূরা এই সিনার মধ্যে বসে যায়, অন্তরের মধ্যে সিটিং হয়ে যায়। এরাই হলো হক্কানি পীর, এরাই হলো হক্কানি হাফেজ হয়ে যায়, এরা হলো খাঁটি হাফেজ হয়। এদের কোরআন খুলতে হয় না। কেউ যদি কোরআন কারীম পড়ে, জের ভুল হইলে বলতে পারে, জবর ভুল হইলে বলতে পারে, নুকতা ভুল হয়ে গেলে বলতে পারে, যে কোনো তাসবিহ যদি এড়িয়ে যায়, মদ মাখরাত যদি এড়িয়ে যায়, ওরা কোরআন বন্ধ করে দিয়ে বলি দিতে পারে অমুক জায়গায় অমুক সূরায় অমুক পারায় অমুক নম্বর আয়াতে ভুল হয়ে গেছে। কারণ এই অভিজ্ঞতা এভাবে লাভ করতে হয়, তাতে বোঝা যায় হেফজ করা কোরআনে হাফেজ হওয়া কতই না বড় কঠিন, ঠিক না? এখন তুই কি বলতে চাচ্ছ, কাঁদছো কেন তুমি বলো? তখন বলে হুজুর আমি কাঁদছি কেন, আমাকে দয়া করে বিদায় দাও। আর যত অপরাধ করেছি কথায় চাই চলনে, আমি যদি কোনোদিন ভুল করে থাকি আপনি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা শিক্ষক তখন জড়িয়ে ধরে কান্দে বেঠানে, এ আব্দুর রহমান তুমি যতদিন আমার কাছে লেখাপড়া করছো রে বেঠা, তোমার কোন অন্যায় পাই নাই, তোমার কোন ভুল পাই নাই। এ বেটা তোমার কোন অন্যায় নেই, ভুল নাই, আমার মনে কোনো আঘাত নাই। বেটা তোমাকে কথা দিলাম, যাও যাও অন্য কোন মাদ্রাসায় চলে যাও, আমি ওস্তাদ হইয়া তোমাকে দোয়া করে দিয়ে দিলাম। মালের গাঠুরি কোন আবার কাঁদে ফেলে, হেঁটে 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 চলে আসলো রোজিং বাড়িতে। যেই বাড়িতে খানা পানি খাইছেন, যেই চাচা তারে খাওয়াইছেন, ওই চাচার সঙ্গে দেখা হয়ে গেল। চোখের পানিগুলো ছেড়ে দিল, শরীরের মধ্যে ধুলা বালুগুলো দেখা যায়, কাঁধের মধ্যে পুটুলি দেখা যায়। কেঁদে উঠে জমিতে পড়ে গেল, চাচার পা দুইটা ধরে কাঁদে, শাশুড়িয়া শাশুড়িয়া জড়িয়ে ধরলো, জমিতে উঠাইয়া বুকের সঙ্গে নিল, ধুলা বালুগুলো পরিষ্কার করে দিয়ে বলে, রে আব্দুর রহমান বলো বাবা বলো, কে তোমারে মারছে, এই অবস্থা তোমার কে করেছে? আব্দুর রহমান বলে, চাচা আমাকে কেউ মারে নাই, মারে নাই, আমারে কেউ হাত দেয় নাই। তাহলে বেটা তুই কাঁদছো কেন, আর তোমার এরকম অবস্থা কেন, শরীরের অপরিষ্কার কেন, কি হয়েছে তোমার? এইবার ডাক দিয়ে বলে, চাচা আমি কেন কাঁদছি, কেন কাঁদছি? কান্নার কারণ হইলো আমি 3 বছর আপনার ঘরে খানা খাইছি, 3 বছর আপনার ঘরে খানা খাইছি। আপনি যে খানা খাইছেন, যেই খানা আপনার ছেলেকে খাওয়াইছেন, ওই খানাগুলি আমারও খাওয়াইছে। আপনার ছেলে মেয়েকে যে পোশাক দিয়েছেন, একই রঙের পোশাক আমারও দিয়েছেন। আপনার ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়েছেন, ওই টাকা পয়সা গুলো ওই রকম করে আমাকে দিয়েছেন। ও চাচা আপনার কাছে বলি, আমার যদি কোনোদিন জাতীয় হয়ে যায়, আপনি দয়া করে আমার ক্ষমা করে দিবেন। এইবার যদি উঠাইয়া ধুলা বলো ছাড়ি দেয়, বুকের মধ্যে নিয়ে বলছে, বেটা রে আমি তো এতদিন থেকে আব্দুর রহমান অন্যের কোন সন্তান মনে করি নাই, আমি মনে করেছিলাম আমার 2টা ছেলে 2টা মেয়ে, তুমি একটা ছেলে, আমার 5 জন ছেলে মেয়ে। এ বেটা তুমি বুঝি আর আমার কাছে থাকবি না রে আব্দুর রহমান, যার কারণে তুমি এভাবে কাঁদছো, তুমি কি বিদায় চাও? হ্যাঁ চাচা আমি বিদায় চাই, আমি অন্য একটা মাদ্রাসায় যাবো, আরো 1 বছর লেখাপড়া করে একটা পাবলি নিব, শুনানি দিব। এরপরে 3 বার পাবলি নেওয়ার পরে আমার জন্মদিকে মায়ের সঙ্গে দেখা করবো, তার আগে যেতে পারবো না। চাচা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিব, আব্দুর রহমান আমি জানি না রে বেটা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে।